পবিত্র ঈদুল ফিত্রে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা। এর মধ্যে বরবাদ, দাগি, জঙ্গলি ও চক্কর ৩০২ এই ৪ সিনেমা নিয়ে কমবেশি আলোচনা হয়েছে। ঈদুল আজহার বাকি ১ মাসেরও কম সময়, এর মধ্যেই ঈদের ছবির প্রচার শুরু করেছেন কেউ কেউ। ঈদে আসছে কোন তারকারা সিনেমা? কিছুদিন আগেই শাকিব খানের জন্মদিনে এসেছে তাণ্ডব সিনেমার ঘোষণা। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির শুটিং এখনও চলছে। তাণ্ডব সিনেমার পোস্টার, ফেসবুক থেকে। ছবিতে শাকিব ছাড়া অন্য কোনো অভিনয়শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বরবার এরপর ঢাকায় ছবির অন্যতম শীর্ষ নায়কের কাছে দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। তাণ্ডব নিয়েও তাই ভক্তদের তুমুল কৌতূহল। আগামী ঈদে মুক্তি পেতে পারে মোশাররফ করিম ও শরীফুল রাজ অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ। এর মধ্যেই সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার থেকে অ্যাকশন সিনেমার ইঙ্গিত মিলছে। এ ছবিতে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনের থাকার কথা, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নীলচক্র ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী কোলাজ। এদিকে বড় পর্দায় আসবে কাইজার নির্মাতা তানিম নূরের একটি সিনেমা। এটি নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত নীলচক্র তে তার বিপরীতে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী। থ্রিলার ঘরানার এই সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দিরা। এর মধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। ইনসাফ সিনেমার পোস্টারে রাজ আজমেরি হক বাঁধন অভিনীত সানি সানোয়ারের সিনেমা এশা মার্ডার ও আসতে পারে এই ঈদে। এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এছাড়া আলোক হাসান পরিচালিত আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর মুক্তির অপেক্ষার আছে। আদর আজাদ ঈদের আরেক ছবিতে শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন। পিনিক নামের এই সিনেমায় বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।